সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর দামেস্কে প্রবেশের খবরে ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরবর্তীতে জানা যায় তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আসাদকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াভকভ। এনবিসি নিউজে প্রচারিত সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেন তিনি। এর আগে গত সোমবার ক্রেমলিন জানায় তারা বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ বছর বাশারের ক্ষমতায় টিকে থাকার পেছনে দুই মিত্র দেশ রাশিয়া ও ইরানের বড় ভূমিকা রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে পশ্চিমা দেশগুলো স্বৈরশাসক বাশারকে পদত্যাগের আহ্বান জানালেও তিনি কর্ণপাত করেননি। রায়াভকভ বলেন, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে প্রমাণ হয়েছে নজরবিহীন পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়। তবে কি পরিস্থিতির কারণে তিনি এখানে এলেন বা কিভাবে বিষয়গুলোর নিষ্পত্তি হবে সে বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বলে জানান রায়াভকভ। বাশার আল আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই, যে কারণে আসাদকে ফেরত দেওয়া হবে না। মস্কো সিরিয়াকে স্নায়ু যুদ্ধের আমল থেকে সমর্থন দিয়ে আসছে। ১৯৪৪ সালে সিরিয়াকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় রাশিয়া। ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে বের হয়ে আসে দামেস্ক। তবে বরাবরই সিরিয়া রাশিয়ার কথায় উঠে বসে এমন মনোভাব পোষণ করে আসছে পশ্চিমারা। রয়টার্স আরও জানায়, বাশার আল আসাদের পতনের ৩ দিনের মাথায় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির। তার প্রতি আসাদকে উৎখাতকারী বিদ্রোহীদের সমর্থন রয়েছে। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।